হিঙ্গলগঞ্জের মামুদপুরের 20 নম্বর নিত্যানন্দ এসএসকে স্কুল 2003 সালে স্থাপিত এসএসকে স্কুল, যার পুরো নাম 20 নম্বর নিত্যানন্দ এসএসকে স্কুল। একসময় এই স্কুলে 3 জন শিক্ষক শিক্ষিকা ছিল এবং প্রচুর ছাত্রছাত্রী পড়াশোনা করত। এরপর একজন শিক্ষিকার বদলি হয়ে যায়। তার কয়েক বছর বাদে অর্থাৎ এবছরের এপ্রিল মাসে অপর একজন শিক্ষিকার পথ দুর্ঘটনায় মৃত্যু হয়। বাকি থাকেন একজন শিক্ষিকা। সেই একজন শিক্ষিকাই স্কুলের পঠন পাঠন চালিয়ে যাচ্ছিলেন এতদিন। এই স্কুলে 4র্থ শ্রেণী পর্যন্ত ক্লাস হয়। ছাত্রছাত্রীদের সংখ্যা শিক্ষকের অভাবে কমতে কমতে এখন 35 থেকে 40-এ এসে দাঁড়িয়েছে। কিন্তু এই স্কুল বন্ধ হয়ে গেলে এখন যারা এই স্কুলে পড়ে সেই সব ছাত্রছাত্রীদের পড়তে হবে মহা বিপদে। কারণ এই স্কুল বন্ধ হয়ে গেলে ছাত্রছাত্রীদের অন্য স্কুলে যেতে হবে 3 থেকে 4 কিলোমিটার দূরে, যেটা বাচ্চাদের পক্ষে খুবই কষ্টদায়ক। কিন্তু এই স্কুলে শেষ সম্বল যে শিক্ষিকা, তার 2026 সালের জানুয়ারি মাসের 31 তারিখ অবসরের দিন। এই শিক্ষিকা অবসর নিলে এই স্কুলে আর কোনো শিক্ষিকা থাকবে না। ফলে বন্ধ হয়ে যাবে স্কুলের পঠন পাঠন, বন্ধ হয়ে যাবে স্কুল। সমস্যায় পড়বে ছাত্রছাত্রীরা এবং ছাত্রছাত্রীদের অভিভাবকরা। তাই স্কুলের শিক্ষিকা সহ অভিভাবকদের দাবি, অবিলম্বে এই স্কুলে শিক্ষক কিংবা শিক্ষিকা নিয়োগ করা হোক, যাতে স্কুলটা বন্ধ না হয়ে যায়, যাতে ছাত্রছাত্রীদের পড়াশোনা বন্ধ না হয়ে যায়। হিঙ্গলগঞ্জের 20 নম্বর নিত্যানন্দ এসএস স্কুলের একমাত্র শিক্ষিকা ঝর্ণা চক্রবর্তী আমাদের জানান, হ্যাঁ, আমাদের স্কুলের সমস্যা হচ্ছে যে আমি একজন দিদিমণি, আমি রিটায়ার হয়ে যাচ্ছি জানুয়ারিতে। এখানে একজন নতুন দিদিমণি বা মাস্টারমশাই যাতে পেতে পারি তার ব্যবস্থা করার জন্য। এখানে বাচ্চার সংখ্যা 35 জন মতন আছে, যাতে এদের পড়াশুনো নষ্ট না হয়, স্কুলটা চলুক, এটাই চাইছি। আপাতত কতজন টিচার আছে এখানে? হ্যাঁ, টিচার কতজন আছে এখানে আমি একা। ছিল কতজন? ছিল 2 জন, একজন মারা গেছে। তার পরিবর্তে টিচার পেয়েছেন? না, পাইনি। কি সমস্যা হচ্ছে এখন? সমস্যা, আমি রিটায়ার হয়ে গেলে স্কুলটা বন্ধ হয়ে যাবে, আমার বাচ্চাগুলো খুব কষ্টে থাকবে। তারা অনেক 3 মাইল দূরে স্কুল, ও সেখানে যেতে পারবে না, ওদের পড়াশোনার ক্ষতি হয়ে যাবে। অন্যদিকে 2 অভিভাবক শিবানী দাস এবং জগদীশ মাইতি কি বলেছেন শুনুন। সমস্যা বলতে আগে কোনো সমস্যা ছিল না, যখন 2 জন টিচার ছিল ভালোভাবেই চলতো। 80-85 জন ছাত্রছাত্রী ছিল, মিড ডে মিল প্রত্যেক দিন রান্না, সব কিছুই ভালো ছিল। ইদানিং আমাদের যে এর আগে যে হেড টিচার ছিল, উনি মারা যাওয়ার পর থেকে ওনার পরিবর্তে ভেটকি স্কুল থেকে আর একটা মাস্টার মানে অন্যভাবেই আসতো এখানে, ওখানকার চাকরি ছিল না, যার জন্য 2 জন থাকতো। 2 জন থাকার পরে ভালোভাবে পঠন পাঠনগুলো ছিল। ইদানিং আমফানের পরে স্কুলটা ভগ্নদশার পরে স্কুলটা সেইভাবে আর হচ্ছে না। আমরা অনেকভাবে জানিয়েছি, বিডিও অফিসে জানিয়েছি, স্কুল কর্তৃপক্ষকে জানিয়েছি, পাজও হয়ে গেছে। কি কারণে বন্ধ হয়ে গেছে জানি না। এখন যা বর্তমান অবস্থা, আমাদের যে দিদিমণি একজনই আছে, এই মানে 35 থেকে 40 জন বাচ্চা কাচ্চাকে একা পড়ানো সম্ভব না। মাঝে মাঝে যখন ওনার অফিসিয়ালি কাজ থাকে বাধ্য স্কুল বন্ধও থাকে, কিছু করার নেই। কারণ ওখানে নেই। এখন বর্তমানে স্কুলে আমাদের আর একটা টিচার দরকার, যাতে স্কুলের এই প্রতিষ্ঠানটা বেঁচে থাকে। সেই জন্য আমরা অন্তত এইটা আবেদন করব সরকারকে। সমস্যা আগে ছিল 2টো মাস্টার, একটা রিটায়ার হয়ে গেছে, আর একটা আছে, সেও রিটায়ার হয়ে যাবে আর 3 মাস পরে। আমাদের স্কুলে আমাদের বাচ্চা কাচ্চা সব পড়ে, আমার নাতিপুতি পড়ে সব। কিন্তু এই স্কুলটা কানে হয়ে গেলে আমরা কোথায় নিয়ে যাবো বাচ্চা কাচ্চা? না, আমাদের পাশাপাশি স্কুলে অনেক দূরে স্কুল, আমরা কোথায় নিয়ে যাবো? আমাদের